নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন একটানা বাসায় থাকতে থাকতে সত্যি খুব বিরক্ত হয়ে যায়। আর হঠাৎ করে যখন বাইরে একটু বের হতে পারি, সত্যি খুব ভালো লাগে। হোক না সেটা কোনো বাইরে হাঁটতে যাওয়া কিংবা কোথাও বাজার করতে যাওয়া। আমার উদ্দেশ্যটা হচ্ছে বাইরে যাওয়াটাই। সেদিন আমরা গিয়েছিলাম একটা সুপার শপে। এটার নাম হচ্ছে একা মাক্সি। আর এই দোকানে গেলে মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় যেটা আমার এই ফুলের জায়গাটা। এই জায়গাটা আমার যে কি পরিমাণে ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ফুলের পাশেই রাখা আছে বিভিন্ন ধরনের কীটনাশক। যেহেতু সামনেই এখন সামার চলে আসছে, আর সামার আসা মানেই কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় আর মাছের উপদ্রব বেড়ে যাওয়া। সাথে সাথে বিভিন্ন ধরনের বড় বড় যে গেছু ইঁদুর, সেগুলোর উপদ্রবও বেড়ে যায়। আর সেসবের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এসব জিনিসপত্র এখানে রাখা হয়েছে। ভিডিওটা আসলে আমার বেশ কিছুদিন আগে ধারণ করা। আর সেই সময়ে আসলে স্টার সানডের যে আয়োজন ছিল, সে কারণে বিভিন্ন ধরনের যে খেলনার কিংবা বিভিন্ন ঘর সাজানোর বিভিন্ন আইটেমের মধ্যে এই যে ডিমের আকৃতির করে যে চকলেটগুলো, বিভিন্ন ধরনের শোপিস সব কিছুই রাখা হয়েছে। আমি যখনই কোনো শপিং মল কিংবা কোনো সুপার শপে যাই, আমি সব জিনিসেই মোটামুটি আমি একটু একটু করে দেখতে থাকি। বিশেষ করে এদের যে এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখে এবং কোন জিনিসের পর কোন জিনিসটা খুব দরকার, সেই জিনিসটা এত সুন্দরভাবে পরপর করে গোছানো থাকে, দেখতেই ভালো লাগে। আর আমার একটু ধীরে সুস্থে বাজার করতে বা সব কিছু একটু আস্তে আস্তে দেখতে খুব ভালো লাগে, যার কারণে আমি একটু সময় নিয়ে বাজার করি। আর এই জায়গাটা দেখুন, যে বিভিন্ন কালারের এখানে কিন্তু মোমবাতি পাওয়া যায়। সব ধরনের কালার, হালকা থেকে অনেক ব্রাইট কালার, সব ধরনের মোমই কিন্তু এখানে পাওয়া যায়। আর একটার থেকে একটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর। আমার সবসময় এইসব জিনিস দেখলে ইচ্ছে করে ঘরে নিয়ে আসি আর সব জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখি। যদিও বা আমার বাসায় খুব দুষ্টু একজন আছে, যার কারণে আমি সব জিনিস চাইলেও আনতে পারি না। কারণ আমার কেনার আগে চিন্তা করতে হয় যে আমার বাসায় যে দুষ্টুটা আছে সে কি করবে, সে আদৌ ঠিক রাখবে কি না। সে কারণে আমার আসলে সব সময় চাইলেও সব জিনিস কেনা হয় না। কিন্তু আমি যখনই দোকানে যাই, আমি সব কিছু আমার মনের মতো আমি দেখতে থাকি। আর এই দোকানের সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে এই ধরনের কিছু খেলনা রাখা হয়েছে। আমি জানি না এখানে কি আছে। আর এই বানরটা কিন্তু একটু পরপরই এরকমভাবে উপরে উঠে আর উপর থেকে পড়ে যায়, যেটা বাচ্চাদের জন্য খুব মজার একটা বিষয়। আর আমার মেয়ে দেখছিল আর হাততালি দিচ্ছিল, কারণ ও যখনই সে এই দোকানে যাবে, তখনই সে এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে আর দেখবে সে কি করে। ঘুরতে ঘুরতে আমরা এখন ফলের পাশে চলে এসেছি, যেখানে বিভিন্ন ধরনের ফল রাখা আছে। তো এই ফলটা আমার সবসময় খুব পছন্দের। যদিও বা সবসময় একই রকমভাবে বা একেবারে ফ্রেশ পাওয়া যায় না, আর এটার দামটাও সবসময় একটু বেশিই থাকে। আর যে আপনারা সবাই জানেন যে এটার পরিমাণটা খুব একটা থাকে না। আর এটা আসলে আমি জুস করে খেতে আমি খুব বেশি পছন্দ করি। বিশেষ করে এটার যে ফ্লেভারটা খুব বেশি পছন্দের। সুইডিশও এটাকে প্যাশন ফ্রুটই বলা হয়। আর বাংলায় হয়তো এটাকে অনেকে আনারকলি কিংবা অনেকে ট্যাংফল নামেও চেনে। ইদানিং বাংলাদেশি কক্সবাজারে এটা খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, যদিও বা এখানেও সেটা পাওয়া যায়।
সুইডেনে আমরা মোটামুটি প্রায় সব ধরনের ফ্রুটসই পেয়ে থাকি, তবে বিশেষ করে বিদেশি যে ফ্রুটসগুলো আছে সবগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তবে এরপরেও যে আমরা বাংলাদেশি যে ফ্রুটসগুলো খেতে পছন্দ করি, বিশেষ করে আমাদের বাংলাদেশি যে আমগুলো আছে কিংবা আমাদের পেয়ারা, এই জিনিসগুলোকে আসলে সত্যি সবসময় খুব বেশি মিস করি, যেটা এখানে সুইডিশ দোকানে পাওয়া যায় না। অবশ্য মাঝে মাঝে আমরা বাংলাদেশি দোকান থেকে সেটা আনতে পারি, তবে সবসময় আমরা হাতের কাছে একেবারে সহজলভ্যভাবে পাই না। তবে এখানে বিভিন্ন ধরনের তরমুজ কিংবা বিভিন্ন মেলন সবসময় খুব অ্যাভেলেবেল থাকে, যেটার কোনো কমতি থাকে না। আর ইকা মাক্সি কিংবা ইকাতে গেলে যেটা আমার সবথেকে ভালো লাগে যে ওদের এই জায়গাটা, এটাকে এত সুন্দরভাবে ওরা গ্লাস দিয়ে সাজিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে যেন উপর থেকে নিচে সবগুলোই ফলে একেবারে ঠাসা, কিন্তু এই জায়গাটা কিন্তু গ্লাস দেওয়া, যার কারণে এত বেশি সুন্দর লাগছে। আর এটা হলো আমার পছন্দের আরেকটি ফ্রুট, যেটার নাম হচ্ছে, আমরা সুইডিশে প্যারন বলি আর ইংলিশে এটা হচ্ছে পিয়ার। তো এই ফ্রুটটা আমার সবসময় খুব ভালো লাগে, বিশেষ করে কাঁচা যে পিয়ারগুলো থাকে সেগুলো আমার খুব বেশি পছন্দের।